দেশের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএটির বাংলাদেশের শ্রমিকরা ১২ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। রোববার ১৫ জুন সকাল ৬টা থেকে কুষ্টিয়া শহরের চৌরহাস এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে লিফ ফ্যাক্টরির গেটের সামনে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শ্রমিকদের ১২ দফা দাবিগুলো হলো: ১. সর্বনিম্ন বেতন ১৮,০০০ টাকা দিতে হবে। ২. প্রতি বছর বেতন ২০% হারে বাড়াতে হবে। ৩. বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে। ৪. সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে ১৬ ঘন্টা ওভারটাইম দিতে হবে। ৫. ফুল সেট মানসম্মত ২ সেট পোশাক দিতে হবে। ৬. নাইট অ্যালাউন্স দিতে হবে। ৭. কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ চিকিৎসা খরচ সহ চিকিৎসাকালীন চলাকালীন সময়ের বেতন দিতে হবে। ৮. সকল শিফটে মানসম্মত নাস্তা দিতে হবে। ৯. পরবর্তী সিজনে চাকরির নিশ্চয়তা দিতে হবে। ১০. সিজন শেষে ৪ মাসের বেতনের সমপরিমাণ খোরাকি দিতে হবে। ১১. গত ২৪/৪/২০২৫ তারিখ হতে বেতন প্রদান করতে হবে। ১২. কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তারুজ্জামান আক্তারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক সাধারণ ফারজুল ইসলাম বলেন, ঈদের পর আজকে অফিস চালু হয়েছে। শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি জানি না। খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কথা বলার জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের লিফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এছাড়া ফ্যাক্টরিতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমার নাম সাকিবুল হাসান নিশান। আমি বিএটি কোম্পানির এসপিও পদে চাকরি করি। আমাদের দাবি আছে মোট 12 দফা। ঠিক আছে, 12 দফার মধ্যে আমাদের দাবি হচ্ছে সর্বনিম্ন বেতন 18,০০০ টাকা দিতে হবে। দ্বিতীয় দাবি প্রতি মাসে 20% হারে বেতন বাড়াতে হবে। তৃতীয় দাবি বেতনে সমপরিমাণ বোনাস দিতে হবে। চতুর্থ দাবি সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে 16 ঘন্টা ওভারটাইম দিতে হবে। ফুল সেট মানসম্মত 2 সেট পোশাক দিতে হবে। নাইট অ্যালাউন্স দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো শ্রমিক দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ শ্রমিকের নাস্তা দিতে হবে। ৯ নম্বর, পরবর্তী সিজনে চাকরির নিশ্চয়তা দিতে হবে। ১০ নম্বর, সিজন শেষে ৪ মাসের বেতন সমপরিমাণ খোরাকি দিতে হবে। ১১ নম্বর, গত ২৪/৪/২০২৫ তারিখে হতে বেতন দিতে হবে। ১২ নম্বর, কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এই হচ্ছে আমাদের মোট 12টা দাবি। কিন্তু আমাদের কোনো দাবি এই কোম্পানি মানে না। আমরা শ্রমিক, আমাদের ১০,৫০০ টাকা বেতন ধার্য করে দিয়েছে কোম্পানি। ঠিক আছে, কিন্তু কোম্পানি দিছে না কন্ট্রাক্টর দিছে এটা আমরা কেউ জানি না। ঠিক আছে, এই ১০,৫০০ টাকায় আমাদের কোনো কিচ্ছু হয় না। যার একটা পরিবারের 4 জন সদস্য, একটা ছেলে একটা মেয়ে, স্বামী স্ত্রী 4 জন সদস্য মিলে যদি ১০,৫০০ টাকায় কিভাবে সংসার চলে? কোনোভাবে সংসার চালানো সম্ভব না। যার কারণে আমরা এই আন্দোলন করতে বাধ্য হয়েছি। আমরা এর আগেও অনেকবার আমাদের কন্ট্রাক্টর ফ্যাক্টরিতে জানাইছি, কিন্তু আমাদের কোনো কথা তারা শুনে নাই। যার কারণে আমরা সবাই আন্দোলনের পথে নামছি। ধরেন যে টাকাটা দিয়েছে সে টাকায় পোষাচ্ছে না। আমরা তার জন্য ন্যায্য পাওনার জন্য আমরা এটা করছি। আমাদের তো 12 দফা দাবি। আমাদের ধরেন 18,০০০ টাকা বেতন, আমাদের সমান বোনাস দিতে হবে, আমাদের নাস্তা বাবদ কিছু দিতে হবে, নাস্তা দিতে হবে। আমরা যখন বেরোবো 4 মাসের খোরাকি দিতে হবে। আর আমরা যে প্রথমে 24 তারিখ থেকে গত মাসের থেকে আমরা যে বন্ধ ছিলাম, আমরা তো বসেছিলাম, আমাদের ঢোকার কথা ছিল, সেই বেতন আমাদের দিতে হবে। কত তারিখে ঢুকবো সেই ফ্যাক্টরি তো বন্ধ ছিল, সেই বেতন আমরা পাইনি। 20 তারিখ থেকে বন্ধ আমাদের 1 মাস। এখন আপনি বেতন পাচ্ছেন কত? আপনারা 10,500। 10,500। আপনি কতদিন ধরে কোম্পানিতে আছেন? আমি তো ধরেন আছি 10 বছর ধরে। প্রথমে আপনারা কত টাকা ঘন্টা কাজ করতেন? দিন হাজিরি তখন দিত। কত টাকা কি দিন হাজিরি ছিল? 12,000। কেউ ধরেন আমরা ওভারটাইম করলে ধরেন ডবল পাতাম। মাসে কত আসতো?
মাসে 12,000 হতো, যদি ডবল করতাম 15,000 হতো। দিন শেষে এখন হলো কমাই দিছে এখন জি, এখন কমাই দিয়েছে। কমাই দিয়ে বাড়াবে কি কমাই দিছে কিন্তু আমাদের ছেলেদের থেকে আমরা খাটনি বেশি করি মেয়েরা, কিন্তু মেয়েদের কোনো দাম নাই। ছেলে মেয়ের কি বেতন ভাগ আছে নাকি আলাদা? এখন মেয়েরা যে অধিকার, ছেলেরাও সে অধিকার, মেয়েরাও সে অধিকার। মেয়েরা যা পাবে ছেলেরাও তাই পাবে। এখন কি মেয়েদের কম দেয় ছেলেদের বেশি দেয় এরকম? না, এখন সমান দিচ্ছে। সমান দিচ্ছে। হ্যাঁ, না আগে 12,000 পেতেন, এখন 10,000 পাচ্ছেন। হ্যাঁ। আগে 400 দিত, আজকে টাইম বলে চাইছিল, আজকে টাইম আছে, রবিবারে দেখি কি করা যাবে। রবিবারে আমাদের কিছু করি না। যতদিন আমাদের দাবি মানবে না, আমরা ততদিন কোম্পানিতে কাউকে ঢুকতে দেবো না, আমরা ওখানেই থাকবো। আমরা কাউকে যাতেও দেবো না, আমরা মানিয়ে নিলে আমরা এক চান্সে কোম্পানি দিয়ে দেবো। আর যদি না মানে আমরা ওখানেই থাকবো।